আপনাকে শাসন করে, এটা আপনি পান। কখন কখন যে কাপুরুষ লেগেছে তা বুঝতে পারলাম না। সম্মানিত ছাত্রী চক্রের মানুষ, আমি আপনাদেরকে অপমান করতে আসি। আমি বলতে চাচ্ছি মেলা স্পষ্ট হারাম, একেবারে হারাম, টোটালি হারাম, সম্পূর্ণরূপে হারাম। আমি আবার আপনাদের বলে গেলাম মেলা একেবারে হারাম। কেন কেউ বলে মেলা যায়, কেন কেউ বলতে পারলো প্রমাণ দিয়ে মেলা যাওয়া যাবে? ইসলামী সমাজে মেলা বসবে আমরা বুঝতে পারলাম না। আপনারা কি মনে করেছিলেন দুর্গা পূজার উৎসব? এটা কি কালী পূজার স্থান? এটা কি গণেশের স্থান? এটা কি কালী মায়ের স্থান? না, অসম্ভব কখন হয়। এটা ইসলামিক সভা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভা। এই সভাতে কোরআন এবং হাদিস আলোচনা চলে। এই জায়গাতে ইহুদি খ্রিস্টানদের নীতি অনুসরণ করতে আমরা পারি না। এরপরও মেলা চলে। আমি কিভাবে বুঝে আপনাদেরকে, যারা দায়িত্ব আছে তারাও কি অশিক্ষিত, তারাও কি বুঝলো না মেলা দিতে হয় কি হয় না? কেন দিলেন না? মনে রাখা ভালো হবে। আমি দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা এই দায়িত্বশীলগণ সতর্ক সাবধান হও। তোমাদেরকে বলছি, আলা সতর্ক সাবধান, আলা সতর্ক হও, সাবধানতা অবলম্বন করো, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। কেন? প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা নিজের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। বাপকে জিজ্ঞাসা করবে, ছেলে মেয়ে সম্পর্কে মাকে জিজ্ঞাসা করা হবে, ছেলে মেয়ে সম্পর্কে সরকারকে জিজ্ঞাসা করা হবে, তার গ্রাম সম্পর্কে যারা দায়িত্বশীল ব্যক্তি তাদেরকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ইমাম সাহেবকে জিজ্ঞাসা করা হবে, তার মসজিদ সম্পর্কে যে যেখানে দায়িত্বে আছে, মাস্টার, এমপি, মন্ত্রী, পুলিশ, ওসি, ডিসি, চেয়ারম্যান, যে দায়িত্বে থাকুক না কেন, প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করবেন। যদি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে একবার জালসার কমিটিকে ডাক দিয়ে বলেন, এই ছাত্রী চক্রের দায়িত্বশীল কমিটিগণ শোনো, তোমরা কি জানতে না মেলা বসা যায় না যায়? তখন ছাত্রী চক্রের মানুষ কি বলবে? তখন বলবে আল্লাহ জানতাম না। যখন ছাত্রী চক্রের মানুষ বলবে আল্লাহ জানতাম না, তখন আল্লাহ তার মুখে মোহর লাগিয়ে দেয়। আল্লাহ মুখে সেলাই করে দিয়ে বলবে, এবার তোমার হাত কথা বলবে, এবার তোমার পা কথা বলবে, এবার তোমার দেহ কথা বলবে। তখন হাত পা দেহ করে কথা বলতে শুরু করবে। তখন আপনি বলবেন, হ্যাঁ 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 আল্লাহ জানতাম, আব্দুল করিম বলেছিল মেলা বসা যায় না, আমাদের দায়িত্বশীল ব্যক্তি বলেছিল মেলা দিতে হয় না, এরপর মেলা দিয়েছিলাম। অহংকার ছিল, দলীয় দাপট ছিল, পার্টির ক্ষমতা ছিল, চেয়ারে জোর ছিল, তাই মেলা বসেছিলাম। আল্লাহ একবার আপনি ক্ষমা করেন। তখন আল্লাহ বলল, আচ্ছা ঠিক আছে, এখন এর সাথে জাহান্নামে যাও। তখন কি হবে? তখন কি হবে? ক্ষমতা সবাই দেখাতে পারে, ক্ষমতা রেখে কিয়ামত পর্যন্ত কেউ টিকতে পারে না। আপনার চাইতে লাখো কোটি গুণ শক্তিশালী মানুষ পৃথিবীতে এসেছিল, আছে পৃথিবীতে না চলে গেছে? ফেরাউন আছে, কারুন আছে, নামরুদ আছে, আবজাতি, সামুদ জাতি আছে পৃথিবীতে। এই জাতিকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন, এই জাতি যদি একটাই ভাবে পাথরে পাহাড়ে ঘুষি মারতেন তো পাহাড় চূর্ণ বিচ্ছুন্ন হয়ে যেত। তার নাম আবজাতি, সামুদ জাতি। বলেন তাদের কত ক্ষমতা আছে পৃথিবীতে? কাকে ক্ষমতা দেখাচ্ছেন? কিসের জন্য আপনি মেলা দিলেন? কিসের জন্য মেলা দিলেন? কেন অপমান করলেন আলেম ওলামা কেরামগণকে? কেন অপমান করলেন? একটু লজ্জা হয় না? একটু হায়া হয় না? একটু ইতস্তবোধ হয় না? একটু বোধগম্য হয় না? একটু বড়ই থাকা উচিত, একটু ইতস্তবোধ থাকা উচিত, একটু হায়াও থাকা উচিত। আর মনে রাখবেন, আজকে মেলাতে যদি হাজার নারী কেনা করে, হাজার নারী যত পাবি, এই চার যারা মেলা বসতে দিয়েছে তারা একাই সমান তত পাবি। দেখি কোনো নয় বেটা কথার পরিবর্তন করতে পারে? দেখি কি কথা উল্টায়? আবার বলছি, কথা রেকর্ডিং করেন, আপনাকে অনুরোধ জানাচ্ছি। আজকের মেলাতে যদি হাজারটা নারী পাক করে, হাজারটা পুরুষ পাক করে, 2000 মানুষ যত পাবি, আজকে যারা মেলা বসে দিয়েছে তারা একাই সমান তত পাবি। দেখি করে মায়েরা কথায় উল্টায়? বলেন আপনারা একজন হাত তুলে বলেন তো যে একটা যুবক আর একটা যুবতীকে মেলা তাকে ধাক্কা মারে, হাত তুলেন তো কেউ? পারবেন না? কেউ তুলবেন না? তার মানে নিশ্চয় কেউ না কাউকে ধাক্কা মেরেছে, তাই না? মেরেছে। আজকে যত মানুষ যার সাথে ঘুরে বেড়াতে ঘুরে পাপ করলো, এর সমান পাপী কারা? কমিটি।
অশিক্ষিত মুরব্বী সাহেবরা আছে, ওরাও বলছে যার সাথে মেলা না হলে ভালো লাগে। হ্যাঁ, জালসা মানে তো মেলা না, মেলা না বসলে কেমন ন্যাড়া ন্যাড়া দেখায়, জালসাটা মানাই না। ও মানাই না যখন বলেছে কমিটির লোক যে মেলা বসতে দেবো না, তখন তিনি ক্ষমতা দেখে বলছে আমার বাড়ির দরজার সামনে মেলা বসবে কে আটকায় দেখছি। এরকম হয় না কথা এলাকায়? আপনাদের হরিশ্চন্দ্রপুর আজকে নতুন নয়, প্রায় দিনে যাতায়াত, প্রায় দিন আসা যাওয়া। তো যারাই বাধা দিতে গেছে, মেলা বসার কথা মাথা নিষেধ করতে গেছে, তখনই বলছে আমার বাপের জায়গাতে বলবো আপনি কেন বাধা দেবেন। তো আপনি মনে রাখেন, আপনার বাপের জায়গাতে থাকুক, এই জায়গার পাপ আপনাকে সেদিন বুঝিয়ে দিতে হবে, সেদিন আপনি প্রস্তুতি গ্রহণ করে থাকেন। সারা কথা মনে রাখা ভালো হবে, যতদিন পর্যন্ত অশিক্ষিত, বেহায়া, নির্লজ্জ, অসভ্য, ফেরাউন মার্কা কমিটি রাখবেন ততদিন মেলা হবে। এই কথা মাথায় রাখতে হবে। আজকে আমার কথা নোট করে নেন, নোট করেন। আবার বলছি, যতদিন পর্যন্ত অশিক্ষিত, বেহায়া, নির্লজ্জ, ফেরাউন মার্কা, ইহুদি মার্কা, খ্রিস্টান মার্কা, সাঁওতাল মার্কা জাতি কমিটি, কমিটি, সভাপতি, সরকার, এমএলএ, এমপি থাকবে, ততদিন পর্যন্ত জালসাতে, মাদ্রাসাতে মেলা বসবে, কোশ্চেনটা উঠানো সম্ভব নয়। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, এই চন্দ্র, এই আকাশ, এই সূর্য, এই তারা, এই আসমান ততদিন পর্যন্ত ফেটে 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 জমিনে পড়বে না, যতদিন পর্যন্ত অশিক্ষিত বাচ্চা অশিক্ষিত, বেহায়া বাচ্চা বেহায়া, নির্লজ্জ ছেলে নির্লজ্জ যতদিন পর্যন্ত সমাজে নেতৃত্ব না দিচ্ছে, মাদ্রাসার দায়িত্ব পালন না করছে, গ্রামের দায়িত্ব পালন না করছে, সভাপতি দায়িত্ব পালন না করছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। শান্তি চকের মানুষকে আমি অনুরোধ জানাচ্ছি, আজকে আপনি একটু ঘুরে দেখেন তো, যাদেরকে নেতৃত্ব দিয়েছে হরিশ্চন্দ্রপুরের মানুষ, যাদের নেতৃত্ব দিয়েছে কলকাতার মানুষ, যাদেরকে নেতৃত্ব দিয়েছে জঙ্গিপুরের মানুষ, যাদেরকে নেতৃত্ব দিয়েছে মালদা জেলার মানুষ, যাদেরকে নেতৃত্ব দিয়েছে উত্তর 24, দক্ষিণ 24, বারাসাত, বিভিন্ন এলাকার লোকেরা নেতৃত্ব লোককে রেখেছে, তারা 99% মানুষ শিক্ষিত অশিক্ষিত? অশিক্ষিত। তার বড় প্রমাণ আজকে মেলা। তার দ্বিতীয় প্রমাণ, যাকে আপনারা সরকার, কেসের সভাপতি, এমপি, এমএলএ, মন্ডল বানিয়ে রেখেছেন, দেখেন তার বউ ঢংঢং ঢংঢং করতে 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 মেলাতে যায়, আবার ঢংঢং ঢংঢং করতে করতে বাড়ি চলে আসে। বলেন আপনার এমপি কিসের শিক্ষিত মানুষ? যাকে আপনি কেসের দায়িত্ব দিলেন, সে লোকটা এখন পর্যন্ত প্যান্ট টাকুর উঠে পড়ে, এখন পর্যন্ত আপনি আমার সামনে নিয়ে আসেন, দেখিয়ে দিচ্ছে। টাকুর বুঝলেন না? গোড়ালি এখন পর্যন্ত প্যান্ট টাকুর উঠে আছে। আপনি কাকে দায়িত্ব দিলেন? যে লোকটাকে সভাপতি বললেন, তার এখনো দাঁড়ি চাচা, ও কেন সভাপতি, ও কেন ক্যাশিয়ার, ও কেন এমপি, ও কেন এমএলএ, ও কেন মন্ত্রী? আরে অশিক্ষিত মানুষ সরকার হবে কেন? বেহায়া মানুষ ক্যাশিয়ার হবে কেন? নির্লজ্জ মানুষ সভাপতি, ক্যাশিয়ার হবে কেন? আর কি পৃথিবীতে লোক নাই? আর কি দাঁড়িয়েওয়ালা মানুষ নাই? ও তো বিড়ি খোর, ও কিভাবে সভাপতি দায়িত্ব পালন করবে? ও তো গুটখা খোর, ও তো হারাম খোর, ও তো জেনা খোর, ও তো দায়িত্বশীলের ব্যাপার বুঝে না। ওকে কেন ক্যাশিয়ারের দায়িত্ব, সভাপতি দায়িত্ব দিলেন? কেন দিলেন? আর সার্ভিস চাকরি মানুষ ছিল না, যাদের মুখে দাঁড়িয়ে আছে, ওই তো চাচার মুখে দাঁড়িয়ে, 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 ওই তো ভাইয়ের মুখে দাঁড়িয়ে, কত লোকের মুখে দাঁড়িয়ে আমি আব্দুল পরিবার আমির ইসলাম এত দূর থেকে দেখতে পাচ্ছি। যখন সভাপতি নির্ধারণ করে তখন দেখতে পাচ্ছি এত কাছ থেকে। হ্যাঁ, ও আব্দুল করিম সাহেব, আপনারও ভুল হচ্ছে গো। এদের টাকা, এদের দাঁড়িয়ে থাকলে কি হবে? টাকা আছে, এদের দাঁড়িয়ে আমি কিন্তু টাকা দিয়ে নাই। যার টাকা সে সভাপতি, যার টাকা সে চেয়ারম্যান, যার টাকা সে এমপি, যার টাকা সে ক্যাশিয়ার। কথা না আমার একটাও মিলে না। কথা মিলছে ভাই? কথা যদি না বুঝতে পারেন আবারও বুঝিয়ে বলবো। আমি চাই যে আপনি পরিবর্তন হন। আপনি কেন এই লোককে দায়িত্ব দিলেন? এরা তো দায়িত্ব পাওয়ার উপযুক্ত নয়। সম্মানিত উপস্থিতি, আমি অনুরোধ জানাচ্ছি, আমি আপনার ছেলের মতো আমার কথা খারাপ নিয়েন না। আপনাকে বারবার খরচের অনুরোধ জানাচ্ছি যে আপনি আমার কথাকে খারাপ নিয়েন। আমি আপনার ভাইয়ের মতো, আমি আপনার বন্ধুর মতো, আমি আপনার ছেলের মতো। আমি চাই যে আমি আমার পিতা মাতা, ভাই ও আত্মীয় স্বজনকে যেমন জান্নাতে নিয়ে যেতে চাই, ঠিক তেমনই আপনাদের সাধী চকের প্রত্যেকটা মানুষকে একসাথে জান্নাতে নিয়ে যেতে চাই বলে জটিল কঠিন ভাবে কথা বলা
সম্মানিত দায়িত্বশীলগণ, আমি আপনার ছেলের মতো ভাইয়ের মতো কথা খারাপ নিয়েন না, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি। আচ্ছা আব্দুল করিম সাহেব, মেলা বসে গেছে, এই বাকি আল্লাহ ক্ষমা করবে না? জি, সব পাপের ক্ষমা হয়, এই পাপের ক্ষমা হবে। আল্লাহ শিরকের পাপ যদি ক্ষমা করে দেয়, তাহলে এগুলো তো সামান্য পাপ আল্লাহ তো ক্ষমা করবেই। আব্দুল করিম সাহেব, তাহলে কি আল্লাহ ক্ষমা করবে? জি, ক্ষমা করবেন। আজকে 2 রাকাত সালাত আদায় করে দিয়ে আল্লাহ দরবার 2 হাত উত্তোলন করে দিয়ে 2 চোখে পানি টপ 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 করে ফেলে আল্লাহকে এক পর্যায়ে বলতে শুরু করতে হবে, আল্লাহ জাতির কথা মান্যতা দিনি, আজকে ভুল বুঝতে পেরেছি। আল্লাহ শয়তানের পাল্লায় পড়ে মেলা বসতে দিয়েছি, আল্লাহ লোকের কথায় মেলা বসতে দিয়েছি। তোমার সাথে কথা বলতে হলাম, পৃথিবীতে যতদিন প্রোগ্রাম করো ততদিন পর্যন্ত আর কোনোদিনও মেলা বসতে দেবো না ইনশাআল্লাহ। এবার যদি দায়িত্বশীলগণ ক্ষমা চাই, তাহলে আল্লাহ সঙ্গে সঙ্গে এই পাপ ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ। পারবো আমরা ক্ষমা চাইতে ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আমি দেখাতে চাচ্ছিলাম নারী পর্দাহীনতায় পুরুষদের দায়িত্ব কর্তব্য উত্তরণের পথ। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি নারীর পর্দা কি দেখাবো? সবাই তো উলঙ্গ চলাচল করে, কার পর্দা ঠিক আছে? আজকে আপনি মিলিয়ে এখন দেখেন আপনার স্ত্রী আজকে জালসা শুনতে এসেছে বিনা বোরখাতে, কাকে দেখাবো? আপনি আজকে মিলিয়ে দেখেন আপনার কোন আজকে এখনো মানুষের সামনে আছে বিনা বোরখাতে, তো কাকে পর্দার পথ দেখাবো গো? কিভাবে যে কথা বলি, জাতির সামনে কথা বলতে আমরা আমার লজ্জা লাগে যে যেখানে পর্দার ব্যাপারে কথা বলি তারাই তো পর্দা সম্পর্কে বুঝে না। কিভাবে কথা বলি? আপনাদের তাও তো এই পর্দাটা মোটামুটি ঠিক আছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ, মোটামুটি ঠিকই আছে। আর এক এক জায়গাতে দেখবো এদিকে পুরুষ এদিকে নারী, আবার বিষয় দিবে পর্দা। হ্যাঁ দেখেন কি সব এদিকে পুরুষ একদিকে নারীর মধ্যে একটা ওই কাপড়ের পার্টিশন থাকে, দেওয়া থাকে কাপড়ের, তো যত পুরুষ থাকে সবকে আসমান থেকে ফেরেশতা নামলো, কেউ তাকাবে না ওদিকে, পর্দা নয়। তো পর্দার বিষয়ে আমরা কাকে যে বুঝাই? যাই হোক, যেহেতু বিষয় দিয়েছেন তো বলাই লাগবে, একটু আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, একজন আমার দিকে চেয়ে থাকেন। সম্মানিত মা বোন, আপনার দৃষ্টি আকর্ষণ করে প্রিয়টি কথা আপনার জন্য, নারীদের জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় কারণ স্বামীর কথাকে অমান্য করে চলা। সম্মানিত মা, আপনাকে বারবার করার জন্য জানাচ্ছি, একটু আপনি আমার আওয়াজের দিকে লক্ষ্য করুন, আপনার আমি কল্যাণ চাই। আপনাকে দেখাচ্ছি, একটু মনোযোগ সহকারে আমার বক্তব্য শ্রবণ করার চেষ্টা করেন। নারীদের জাহান্নামে যাওয়ার বড় কারণ স্বামীর কথাকে অমান্য করে চলা। 2, নারীদের জাহান্নামে যাওয়ার দ্বিতীয় বড় কারণ বেপরদা হয়ে উলঙ্গ হয়ে রাস্তাঘাটে চলাচল করা। 1999টা নারী আজকে রাস্তায় উলঙ্গ হয়ে চলাচল করে, 1999টা নারী রাস্তায় উলঙ্গ হয়ে চলাচল করে, 1999টা নারী স্বামীর কথাকে মান্যতা দেয় না। স্বামী বলে বোরকা পড়তে, স্ত্রী বলে বোরকা পড়বো না, স্বামী বলে গায়ে ওড়না নিতে, স্ত্রী বলে ওড়না নিব না। 1999টা নারী আজকে রাসূলের কথাকে অপমান করে চলে, অমান্য করে চলে, আল্লাহর কথাকে মান্যতা দেয় না। সম্মানিত উপস্থিতি, 1999টা নারী স্বামীর কথাকে মান্যতা দেয় না, পর্দা করে না। তার জ্বলন্ত প্রমাণ আপনাকে দেখাই, তার বড় প্রমাণ আপনাকে দেখাই। একটু আপনারা দিকে চেয়ে থাকেন, আপনাদের হরিশ্চন্দ্রপুরে, আমাদের মুর্শিদাবাদ, ফারাক্কা, ধুলিয়ান, জঙ্গিপুর, তালাই আর মোরারই, মোর গ্রামের হাজারো ব্যবসায়ী মানুষ হরিশ্চন্দ্রপুরে হরেক মাল বিক্রি করে, করে না? করে তো। এই হরেক মাল বিক্রেতা যখন আসে, যখন বদনা বুঝেন, বদনা বুঝেন না, লোটা, যখন আমাদের ওই এলাকার মানুষগুলা লোটা বিক্রয় করতে আসে, যখন আমাদের এলাকার মানুষগুলা স্লিপচি, যাকে টস বলি আমরা, হাত ধরতে করতে দেন, ওই টস বিক্রয় করতে আসে, ইত্যাদি ইত্যাদি জিনিস যখন বিক্রয় করতে আসে, ওই বদনা লোটাটা আপনি কিনতে যান না আপনার স্ত্রী কিনতে যায়? স্ত্রী না? আপনি খুব অ্যাডভান্স। কে কিনতে যায়? স্ত্রী। বলেন, আপনার স্ত্রী যখন ওই পুরুষটার কাছে ওই বদনা লোটা কিনতে গেল, আপনার স্ত্রীর বুকে কাপড় ছিল? হ্যাঁ ভাই, ছিল গো। আপনার স্ত্রী যখন ওই স্লিপ টসটা কিনতে গেল, তখন আপনার স্ত্রীর পেটে কাপড় ছিল? কাপড় ছিল না। বলেন, আপনার স্ত্রী কিসের পর্দা করলো? আপনার কথা মান্যতা দেয় না। সম্মানিত উপস্থিতি, এইখানে আমি আসি, তার একটা আয়াত পেশ করি, এই কথায় মনে রাখবেন, স্লিপচের পর্দার কথা আমি আরো আপনাকে দেখাবো। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। এই যুবক
তোমার স্ত্রীকে বালিকার বালিকার আল্লাহ। একটু মনোযোগ দিয়ে বক্তব্য শ্রবণ করেন, নইলে কথা এদিক ওদিক হয়ে গেলে বুঝতে পারবেন না। আপনাকে আমি আবার দেখাচ্ছি। আল্লাহ বললেন, এই যুবকের দল, তোমার মধ্য থেকে আমি সৃষ্টি করলাম তোমার স্ত্রীকে। কেন? লিতাসকুনু ইলাইহা, যেন তুমি তার কাছে শান্তি, তৃপ্তি, ভালোবাসা পাও। এই কারণে বলেন তো, পুরুষদের মধ্য থেকে আল্লাহ নারীদেরকে কেন সৃষ্টি করলেন? শান্তি, তৃপ্তি, ভালোবাসা দেওয়ার জন্য। এ কথা আল্লাহ বলছে। এই যে কোরআন মাজিদ, এই কোরআন মাজিদের মধ্যে আয়াতটা লিপিবদ্ধ করা আছে, লেখা আছে। আপনারা যে কোনো মুহূর্তে আব্দুল করিমকে ঠেকিয়ে দিয়ে বলতে পারেন, আয়াত দেখিয়ে দিয়ে যান, আমি দেখার জন্য প্রস্তুতি গ্রহণ করে এসেছি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ বলেন তোমার স্ত্রী তোমাকে শান্তি, তৃপ্তি দিবে, এই জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। আর একটা আয়াত পেশ করি, তারপর দুইটা আয়াতের ব্যাখ্যা একসাথে। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, তোমাদের স্ত্রী তোমাদের জন্য ক্ষেত, তোমাদের স্ত্রী তোমাদের জন্য জমি। তোমাদের জমিতে ইচ্ছা মতো যাও, তোমাদের খেতে ইচ্ছা মতো প্রবেশ করো, কেউ বাধা দিবে না। উদাহরণস্বরূপ একটু কথা পেশ করি। যেহেতু হরিশ্চন্দ্রপুর মাখরাতে বিখ্যাত, না হরিশ্চন্দ্রপুর মাখরাতে বিখ্যাত, এ কথা আমিও জানতাম না। মাখরা বলতে পারে বুঝতে পারতাম না, মাখনা আবার কি এটা বুঝতে পারতাম না। রিসেন্টলি গত বছর কি তার আগের বছর থেকে বুঝতে পারছি যে মাখনা এই জিনিস, যেগুলো রাস্তাতে আস্তে আস্তে দেখলাম। সেই মাখনা জমিতে আমার এই চাচা চাষ করেছে। এই চাচা যদি সকাল, দুপুর, বৈকাল, রাত্রি, ভোর রাত্রি 2টা 3টা যতবার চাই ইচ্ছুক ওনার জমিতে যাই, কেউ স্বাধীন করে মানুষ বাধা দিতে পারবে? কেউ পারবে গো ভাই? কেউ বাধা দিতে পারবে না। কেন? জমি তো চাচা। চাচা সকালে গেলে কি, আর বৈকালে গেলে কি, আর দুপুরে গেলে কি, আর সন্ধ্যায় গেলে কি, কেউ বাধা দিতে পারবে না। অনুরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন, তোমার স্ত্রী তোমার জন্য ক্ষেত। আর তুমি তো জমিতে সকালে যাও, বৈকালে যাও, রাতে যাও, দুপুরে যাও, ভোর রাত্রে যাও, রাত্রি 12টার সময় যাও, কেউ বাধা দিতে পারে না। আসলে যদি বাধা না দিতে পারে, তো আপনার হুজুর সেই বক্তব্যের মাঝে বললো কেন যে যাদের ভরা পেটে আছে তাদের সাথে স্ত্রী মিলন করা যায় না। ভরা পেটে মানে পেটে বাচ্চা আছে, বুঝতে পারছেন না? ভরা পেট মানে 7-8 মাসের বাচ্চা থাকলে নাকি স্ত্রী মিলন করলে ছেলে টেরা হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। জি, আল্লাহ নবী উল্টা কথা বললেন, আপনি তার কথাকে উল্টা করে ধরলেন। আল্লাহ নবী ঠিক করে বললেন, আর আপনি উল্টা করে ধরলেন। একটু আপনাকে আমি দেখাই। আল্লাহ বলছেন তোমার স্ত্রী তোমার জন্য ক্ষেত, যখন খুশি তখন যাও। আমার হুজুর বলছে যখন সূর্য গ্রহণ লাগবে তখন তোমাদের স্ত্রীদেরকে বাইরে পাঠায়ও না। যদি যাদের পেটে বাচ্চা আছে তারা যদি সূর্য গ্রহণ দেখে, তারা ছেলে টেরা হবে, কানা হবে, ল্যাংড়া হবে, খোলা হবে। শুনেনি সামনে চোখের মানুষ কথা বলে না। আপনার স্ত্রীকে আপনার মা বলেছে, এ বেটি শুন, এ বউ শুন, যদি চন্দ্রগ্রহণ লাগে তুই বাড়ি থেকে বের হবে না। কয়েক মাস আগে চন্দ্রগ্রহণ লেগেছিল, কত যুবক যে কল করে জানলো স্ত্রীকে বাড়ি পাঠাবো কিনা। জি, যখন খুশি স্ত্রীর কাছে যান, কোনো বাধা নেই। ভরা পেটে কি চন্দ্রগ্রহণ কি, সূর্যগ্রহণ কি, চন্দ্রগ্রহণ লাগলে কি না লাগলে কি, যে কোনো সময় আপনি আপনার স্ত্রীর কাছে যেতে পারেন, কেউ বাধা দিতে পারে না। আপনার স্ত্রীর কাছে যখন খুশি যেতে পারেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলতে চাচ্ছিলাম, স্ত্রী আপনার ব্যবহার করবেন আপনি, স্ত্রী আপনার দেখবেন আপনি, স্ত্রী আপনার সবকিছু অধিকার রাখেন আপনি। তো আপনার স্ত্রীকে যে সবাই দেখলো গো, এখন খারাপ লাগলো না? আপনার স্ত্রীকে যে সবাই দেখলো গো, এখন খারাপ লাগলো না? আব্দুল করিম ভাই, কথা একটু বিবেচনা করে বলিয়েন, নাহলে গাড়ির চাকা কিন্তু এগোতে দেবো না। দিয়েন না, তারপর আমরা আস্তে আস্তে আমাদের গাড়িটাকে ঠুকে যাবো একটা মত করে। তো কি করবো এখন? ওইখানে ভাই বললাম, ভাই আপনাকে সামনে মত করে ঠুকে দিল, আমরা সাইডে আছি, ভাইকে ফোন করছি, মত করে ঠুকে চলে আসবো। কি করতে পারবো? আপনিও দিয়েন না গাইতে, আপনারা কিছু করতে পারি না। কিন্তু আপনি মনে রাখেন, আমি আব্দুল করিম বিন আমর ইসলাম আপনাকে এতটুকু ভয় করে মূল্যায়ন করি না। আমি যতক্ষণ আছি কোরআন হাদিস যে কথা চলবে, এই কথা ইনশাআল্লাহ চূড়ান্ত। একটু আপনাকে দেখাচ্ছি, আপনার স্ত্রীকে সবাই দেখবে, এটা কি আপনারা চান? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার স্ত্রীকে আমি দেখবো, তাছাড়া পৃথিবীর কেউ দেবে না, আমি মেনে নিতে পারবো? কথা বলে না। মেনে নিতে পারবো চাচা? পারবো না। তো আপনার স্ত্রী বন্ধু আমার কাছে গেল, তার পেট দেখা যাচ্ছিল, হ্যাঁ? আপনার কথা বললাম যে বন্ধুর কথা মনে রাখবেন। আপনার
আপনার স্ত্রী যখন লোটা কিনছিল তখন আপনার স্ত্রী পিঠ দেখা যাচ্ছিল, মাথায় কাপড় ছিল, তখন কি করছিলেন? আচ্ছা আরো একটু বুঝাই। সাদনী চত্বর এটা কোন একটা আশেপাশে গ্রামের নাম বলেন তো ভাই? নতুন সাদনী চক। আচ্ছা আমার নাম আমি মনে আছে। এই সাদনী চকের মানুষ গাজল থানা থেকে একটা মেয়েকে বিবাহ করে নিয়ে এলো। তো গাজল থানা থেকে যদি বিবাহ করতে যাই ছেলেটা, সেদিন মোহরা করেছিল 10,000 টাকা। কত টাকা? 10,000 টাকা। 10,000 টাকা দিয়ে তাকে জায়েজ করে সাদনী চকে নিয়ে আসলো। তো সাদনী চকে 10,000 টাকা দিয়ে মোহরা আদায় করে নিয়ে আসলো। মোহরা আদায় করবেন আপনি, খাওয়াবেন আপনি, সায়াবেলা কাপড় কিনে দেবেন আপনি, ডাক্তার বাড়ির টাকাও খরচ করবেন আপনি, আর মজা নিবে আমাদের গ্রামে টোটো চালক, ভ্যান চালক আর ওই ঘরে মালিক ক্রেতা। হ্যাঁ, কথা বুঝতে পারেননি? আমার স্ত্রীকে আমি দেখতে পারি, পৃথিবীর কোন মানুষ দেখতে পারে না। আমার স্ত্রীকে আমি দেখবো, কোন টোটো চালক, ভ্যান চালক, কোন সবজিওয়ালা, কোন হরেক মাল বিক্রেতা কিভাবে দেখতে পারে? আমাদের এলাকার হরেক মাল বিক্রেতা মানে আমি সাথে কথা বলতে এসেছি? জি না, আমি সাথে কথা বলতে আসিনি। আপনি জানাচ্ছি যে আপনার স্ত্রী আপনার অধিকার থাকবে। এই দেখতে পারেন চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, গ্রামের মানুষ কেউ আপনার স্ত্রীকে দেখার অধিকার রাখে না। কেন? আপনার স্ত্রী সবজিওয়ালার কাছে গেল। কেন গেল? আপনার স্ত্রী যখন ওই লোটাটা কিনতে যাই তখন আপনি কি করছিলেন? বাড়ির প্রশ্ন ছিল না, কেন স্ত্রীকে পাঠালেন? আপনার স্ত্রী কোন জায়গায় যেতে পারে জরুরি প্রয়োজন ছাড়া। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আজকে এখানে তওবা করার পরে অন্তত আমাদের স্ত্রীগণ পশ্চিম কাল আর কোন প্রয়োজন বিনা প্রয়োজন বাড়ি থেকে বেরোবেন ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? আচ্ছা আব্দুল করিম সাহেব, আপনার কথার সাথে একমত হতে পারলাম না, একটু বলেন তো। সবজির তো প্রয়োজন হবে আমাদের স্ত্রী, আমরা তো কাজের মানুষ, বাইরে কাজ করি, তো সবজি ক্রয় করবে, তারপর কে ক্রয় করবে? আপনার স্ত্রীকে দুইটা উদাহরণ দিন, দুইটা উপদেশ দিবেন। এক, তুমি পাশে বাড়ি একটা বাচ্চা ছেলেকে দেখবে, যদি বাচ্চা ছেলেকে পাও তো তার হাতে 5 টাকা দিয়ে বলবে, আব্বু ওই জায়গা থেকে একটা টোটো মারার কাছ থেকে বা সবজিওয়ালার কাছ থেকে এইগুলো এনে দাও, আলু পটল ঝিঙে বা যা যা লাগে এগুলো এনে দাও। একটা উপদেশ মনে থাকবে ইনশাল্লাহ, থাকবে ইনশাল্লাহ। যারা অন্তত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেন তারা মনে রাখবেন, যারা মোহাম্মদকে মানেন না তাদের মনে রাখতে হবে না। মনে থাকবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। একটা উপদেশ। দুই, আব্দুল করিম সাহেব বাচ্চা ছেলেকে পেল আমার স্ত্রী কি করবে? এখন কত হচ্ছে, আপনার স্ত্রী সুন্দর একটা গায়ে চাদর দিবে, বড় চাদর গায়ে দিয়ে মুখমণ্ডল আর বক্ষস্থলকে ঢেকে পিঠকে ঢেকে দিয়ে দূর থেকে বলবে, ভাই সবজিওয়ালাকে বলবে, ভাইয়া 500 দেন পটল, আলু দেন 500, বেগুন দেন 250। এবার দূর থেকে বলবে, আপনার স্ত্রী নেড়ে ঘেটে নিতে পারবে না। তো আপনার স্ত্রীর ব্যবহার এত খারাপ যে প্রত্যেকটা ভেন্ডির আগার গুলাতে ভেঙে নেয় না? আপনার অভ্যাস খারাপ আছে, আপনার থেকে আপনার স্ত্রী শিখেছে। আপনি 250 লঙ্কা নেন, তবু তো 250 লঙ্কার মধ্যে 2টা লঙ্কা হাতে থেকেই যায়। ওই সবজি বানার ঝাড়িতে ঝুড়িটা রাখেন না লঙ্কা। আপনি কোথায় ভালো হলেন? আপনার স্ত্রীকে বলিয়েন যে 250 ভেন্ডি নিবা, তো প্রত্যেকটা আগা যদি ভেঙে ভেন্ডি গুলাকে না, তো যেটা বিক্রি করতে কমলো না বাড়লো? কমলো। তারপর কিয়ামতের মাঝে লোকটাকে কি দিয়ে দিও, যেহেতু তুমি ক্রয় করে নিয়ে এসেছো, নাকি তোমাকে দিতে হবে? তো আপনার স্ত্রী দিতে পারবে না। তা আপনার স্ত্রীকে বলবেন, দূর থেকে করলা ভেন্ডি যা যাবতীয় লাগে দূর থেকে লোকটা যা তুলে দেবে তা না করা সব নিতে হবে। মনে থাকবেন ইনশাল্লাহ? থাকবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বোঝাতে তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, একটু আপনারা আমাদেরকে চেয়ে থাকেন, মহান আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ন্ত্রণ করো, তোমরা তোমাদের স্ত্রীকে হেফাজত রাখো, নইলে কেমন তোমাদের জিজ্ঞাসা করা হবে। একটু আমি একটা হাদিস পেশ করে একটু পর আয়াত পেশ করতে চাচ্ছি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনা জান্নাতা আবাদা, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না কখনোই। একটু আবার আমার দিকে খেয়াল করেন, আল্লাহ নবী বললেন, সালাসাতুন লা ইয়াদখুলুনা জান্নাতা আবাদা, 3 শ্রেণীর মানুষ
সব জায়গায় জিন্সের প্যান্ট চলে, সব জায়গায় জিন্সের প্যান্ট চলে। ইহুদিদের এটা একটা বড় চাল। ইহুদিরা ভালোভাবে জানে যে মুসলিমদেরকে এমনিতে জাহান্নামে নিয়ে যাওয়া যাবে না। মুসলিমদের ঈমান খুব শক্ত, মজবুত, পাকা। ইহুদিরা খুব শিক্ষিত। আপনাকে আমি প্রায় আলোচনাতে বলে থাকি, ইহুদিরা অনেক শিক্ষিত মানুষ। ইহুদিদের অনেক পরিকল্পনা যে মুসলিমদের কিভাবে জাহান্নামে নিয়ে যাওয়া যায়। তাই তারা বিভিন্ন কলা কৌশল করে মহিলাদের কিভাবে মাঠে নামা যায় এইভাবে চিন্তায় তারা লেগে থাকে। তাই তো তারা জিন্সের প্যান্ট উঠায়, মাঝে মাঝে বন্ধনের ব্যবস্থা চালু করে, মাঝে মাঝে লোনের ব্যবস্থা চালু করে, মাঝে মাঝে মাসিক টাকা চালু করে, কত কিনে চালু করে। তাদের একটাই টার্গেট, নারীদেরকে মাঠে নামাতে পারলে ইসলাম এমনি ধ্বংস হয়ে যাবে। এমনি আপনাকে দেখাতে চাচ্ছিলাম নারী। সম্মানিত উপস্থিতি, আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনার কন্যা জিন্সের প্যান্ট পরবে না। যদি জিন্সের প্যান্ট আপনার নারী, আপনার কন্যা পরে, আপনার কন্যা জান্নাতে যাবে না যেমন, আপনি জান্নাতে যাবেন না তেমন। আপনাকে আমি দুই একটি কথা এখানে বলে সামনের দিকে এগিয়ে যেতে চাইছি। একটু আপনার আমার দিকে এক ফেলে থাকেন। সম্মানিত উপস্থিতি, আপনার মেয়ে, যে মেয়েটা আজকে মাধ্যমিক পরীক্ষা গেল একটা নাকি ভাই, গতকালকে একটা হয়েছে, এই মেয়েটা যখন টিউশনে যায়, এই মেয়েটা যখন টিউশন করতে যায় কাজল বা কোলেপুর বা ইত্যাদি ইত্যাদি জায়গায় যখন টিউশনে যায়, প্রাইভেট করতে যায়, তখন এই মেয়েটা জিন্সের প্যান্ট পরে যায়, তাই না? যাই তো, মাথার চুলকে ছেড়ে দিয়ে যায়। একটি কথা মাথায় রাখবেন, আপনি আমার মতো মেন গেটে এই চেয়ার নিয়ে বসে আছেন, কিছুক্ষণের জন্য মনে করেন এটা মেন গেট, কয়েক মিনিটের জন্য মনে করেন এটা মেন গেট। এই মেন গেটে আপনি চেয়ার নিয়ে আমার মতো বসে আছেন। যে মেয়েটা ক্লাস 10 পড়ে, যে মেয়েটা ক্লাস 11 পড়ছে, যে মেয়েটা এইচএস দিবে, এই মেয়েটা আপনার চোখের সামনে দিয়ে জিন্সের প্যান্ট পরেছে, লেগিংসের প্যান্ট পরেছে, যা উঁচু নিচু সব জায়গায় বোঝা যাচ্ছে, এরকম একটা প্যান্ট পরে, উপরে পুরুষের জামা পরে, উপরে পুরুষদের মতো গেঞ্জি পরে, চুলকে ছেড়ে দিয়ে, ভুলকে সেভ করে দিয়ে, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দিয়ে ঝমঝম করতে 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 আপনার চোখের সামনে চলে গেল। আপনি কিছু বলতে পারলেন না? আপনি মুসলমান নন, কেন কথা দিতে পারলেন না? আপনি কি ইহুদি? আপনি কি খ্রিস্টান? আপনি কি নাসারা? আপনি কি বৌদ্ধ? আপনি কি সাঁওতাল? আপনি কি ডোম? আপনি কি চামার? আপনি কি বেধর্মী? আপনি কি জৈন? আপনি তো মুসলমানের বাচ্চা, আপনার কোন জিন্সের প্যান্ট পড়তে পারে কি হিসাবে? আপনি মুসলিমদের জাতি, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আপনার কন্যা জিন্সের প্যান্ট পড়তে পারে কি করে? আপনার কন্যা যখন চোখের সামনে দিয়ে মেন গেট দিয়ে বেরিয়ে চলে যাচ্ছিল, তখন বলা উচিত ছিল, রহিমা তারপরে কোনো কাজ, তুই আমার মেয়ে, তুই মুসলমানের বাচ্চা, তুই আব্দুল করিমের মেয়ে, আর আজ পরিবার জন্মগ্রহণ করেছিস, তুই বেরাতি ভাই নস, তুই আজ পরিবার জন্মগ্রহণ করেছিস, তুই সারাবে আকিদার বাপ মেয়ে, তোর নীতি এইভাবে হতে পারে না। ইহুদির মতো নীতি চলতে পারিস না, খ্রিস্টান নীতিতে চলতে পারিস না। তুই জিন্সের প্যান্ট পড়বি কেন? খ্রিস্টানদের মেয়েরা পড়বে পড়ুক, হিন্দুদের মেয়েরা পড়বে পড়ুক, সাঁওতালদের মেয়েরা পড়বে পড়ুক, ইহুদিদের মেয়েরা পড়বে পড়ুক। হাজারো নারী আজকে কলকাতা বাজারে আর মালদা বাজারে কাজল ছাড়াতে হাজারো নারী জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ায়। আমরা চোখে পড়ে না? তারা ইহুদি, তারা খ্রিস্টান, তারা নাসারা, তারা বৌদ্ধ, তারা সাঁওতাল। তারা আমাদের জাতি নয়, আমাদের জাতির শত্রু হলো ইহুদি খ্রিস্টান জাতি। আপনার কন্যা কেন তাদের নীতি অনুসরণ করবে? কেন আপনার কন্যা অনুসরণ করবে? এই এলাকার শিক্ষিত দায়িত্বশীল মানুষদের অনুরোধ করে যাচ্ছি, বিশেষ করে পিতাকে অনুরোধ করে যাচ্ছি, আব্বু আপনাকে বলছি, আপনার মেয়ে যদি জাহান্নামী হয়, আপনাকেও জাহান্নামে যেতে এতটুকু মাথায় রাখবেন। আমি আব্দুল করিম বিন আবদুল আপনাকে আজকে বলে গেলাম, সেই দিন কথা আপনি অক্ষরে অক্ষরে মিলিয়ে নেবেন। আজকে আমি আপনাকে বুঝাতে পারবো না, কেন? আজকে শরীরে রক্ত আছে, বুঝাতে পারবো না। আমি আব্দুল করিম বিন আবদুল ইসলাম যতই কথা বলি আপনাকে, আজকে সব কথা আমার তিতা লাগবে, কেন? আমার যত কথা সত্য বিরোধিতা না, সব কথা তিতা লাগবে। কিন্তু যেদিন শরীরে রক্ত চলবে না, যেদিন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, সেদিন বোঝা যাবে ক্ষমতা কি জিনিস, দায়িত্ব কি জিনিস। সম্মানিত দায়িত্বশীলগণ, বিশেষ করে পিতাদেরকে অনুরোধ করে যাচ্ছি, আর যাদের পিতা নেই, যারা বড় ভাই হিসেবে পৃথিবীতে বেঁচে আছেন, আপনাদের অনুরোধ জানাচ্ছি, নিজের বোনকে কন্ট্রোল করেন, নিয়ন্ত্রণ করেন, নইলে কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে, আপনি সেদিন পার হতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মা, আপনার প্রতি আমার আহ্বান এতটুকু যে আজকের পর থেকে লেগিংস আর পরবো না ইনশাআল্লাহ। লেগিংস বুঝতে পারলেন? লেগিংস বুঝতে পেরেছেন কি? এখান থেকে উঠতে 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 একটু মোটা হয়ে যাবে, এবার চুজ, হ্যাঁ
চিউস না, চিউস পায়জামা, লেগিংস, এগুলো সাথে চোখের মেয়েরা পড়েন আলহামদুলিল্লাহ। এগুলো পরে এগুলো আগে পুড়িয়ে দিতে হবে। আব্দুল করিম সাহেব আমার সামনে যদি পড়ে আপনার সামনে লেগিংস কেন এমনি রেখে দেন, আপনি তো স্বামী, আপনি লেগিংস পরান, জিন্সের প্যান্ট পরান, সবকিছু আপনার সামনে পরানো, জাতির সামনে যাবে না করে। কথা বুঝেননি চাচা? কথা বুঝে আসছে? আপনার সামনে আপনি এমনি রেখে দেন, কেউ বাধা দিতে আসবে না। আমাদের বাধা এক জায়গাতে জিন্সের প্যান্ট মুসলিমদের কন্যা রাস্তাতে পরে ঘোরাঘুরি করতে পারবে না। আজকে এই কথাটি মাথায় থাকবে ইনশাআল্লাহ, থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াতাযাক্কারুল আলবাব, পৃথিবীর মানুষ শোনো, এই উপদেশ গ্রহণ করবে তারাই যারা শিক্ষিত মানুষ, এই উপদেশ গ্রহণ করবে তারাই যারা জ্ঞানী গুণী মানুষ, এই উপদেশ গ্রহণ করবে তারাই যারা শিক্ষিত মানুষ। একটু এই 8 ঘন্টা যাবত যত বক্তব্য চলছে বা শুরু করেছি যতক্ষণ থেকে এই পর্যন্ত একটা বাক্য কি উপদেশের বাইরে গিয়েছে? জি ভাই, একটা বাক্য উপদেশের বাইরে যায়নি। এই উপদেশগুলোকে যদি কেউ গ্রহণ করে নাই তো সে লোকটা আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণীতে শিক্ষিত মানুষ, তাহলে সে লোকটা পড়ালেখা জানুক আর না জানুক, যারাই আল্লাহ এবং তার রাসূলের কথাকে মেনে নেবে তারাই শিক্ষিত। আর আজকের পর থেকে যদি কোনো পুরুষ বা নারী এই কথাকে অমান্য করে চলে, আজকের পর থেকে যদি কোনো নারী জিন্সের প্যান্ট পরে চলাচল করে, আর ওই মেয়ে যদি মাস্টার পাস মহিলা হয়, ওই মেয়ে যদি আপনাদের এমএসকে স্কুলের হেড শিক্ষিকা হয়, ওই মেয়ে যদি আপনাদের প্রাইমারি স্কুলের হেড শিক্ষিকা হয়, তবুও সে আল্লাহ এবং রাসূলের বাণীতে অশিক্ষিত নারী, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। এখন আপনি বিবেচনা করেন নিজেকে শিক্ষিত দাবি করবেন না অশিক্ষিত দাবি করবেন। আবার একটা আয়াত পেশ করে আপনাকে দেখাচ্ছি। আল্লাহ তাআলা বললেন, অমিন আয়াতি খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদাতান ওয়া রাহমা। আচ্ছা, এই বাক্যটা ভুলে গেছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি। আবার মনে এলো, আল্লাহ বলেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদাতান ওয়া রাহমা, আমি আল্লাহ তাআলা তোমার মাঝে আর তোমার স্ত্রীর মাঝে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। মালিকার আল্লাহ। আল্লাহ বলছেন স্বামীর মাঝে মধ্যে আর স্ত্রীর মধ্যে আমি একটা ভালোবাসা দিয়েছি, তাদের দুইয়ের মধুর সম্পর্ক। তাই তো স্ত্রীকে পেয়ে আজকে মাকে ভুলে গেলেন। ভুলেননি যুবক ভাইরা? ভুলেছেন। এরা যে এত বেহায়া আমি বুঝতে পারিনি। এরা স্ত্রীর প্রতি এত টান, এদের এত মায়া যে স্ত্রী যা বলে তাই শোনায়, মাকে টাকা দেয় না। সাবির চক্র যুবক ভাই, টাকা দাও মাকে, দাও না। তোমাকে আমি যুবক ভালোভাবে চিনি, তুমি তো সেই যুবক যেদিন তোমার মা জাল সাথে ভিক্ষা করছিল, তোমাকে আমি চিনি। তুমি তো সেই যুবক যে যুবক তোমার বাপ এখন পর্যন্ত রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে করে বেড়াই। তুমি একবারে সরে হাটটা করে শুনে স্ত্রী কিনে ভালোভাবে থাকো। তুমি সাবির চক্র যুবক, তোমাকে ভালোভাবে বুঝেছি। যুবক শুনে রাখো, তুমি যেই দিন কথা বলতে পারতে না সেই নগর খালি ছিল কে? মা। যেদিন তুমি চলতে পারছিলে না সেদিন তোমার আব্বু এই চালি আঙুল কনিষ্ঠ আঙুল ধরে তোমার হাত ধরে চলা শিখিয়েছিল, তার নাম আব্বু। তুমি যেদিন বললে আব্বু আমি এই কালো প্যান্ট নিব না, তোমার আব্বু বলছে না বেটা নেও, বেটা নেও, আমি কালকে আবার কিনে দেবো। আবার তুমি বলতে শুরু করলে না আমি নিবই না, কালো প্যান্ট নিবই না আমি। তখন তোমার চোখের পানি দিতে তোমার বাপ সঙ্গে সঙ্গে সামনে চোখ ছেড়ে দিয়ে হরিশ্চন্দ্রপুর মালদার কোনো একটা বাজার থেকে তোমার জন্য লাল প্যান্ট কিনে নিয়ে এলো। সে হলো বাপ। আর সেই বাপকে তোমাকে রাত্রি বেড়ে দিয়ে ভিক্ষা করতে পাঠালে। যুবক, তোমার স্ত্রীর জন্য তুমি আজকে পাপী, তোমার স্ত্রীও পাপী, তুমিও পাপী। এই জন্য তোমাকে আমি কোন একদিন আলোচনাটা বলেছিলাম, তুমি ভাড়ুয়া, তোমাকে সুপুরুষ বলি না। যেই যুবক স্ত্রীর কথাতে উঠে, স্ত্রীর কথাতে বসে, সাদের চোখের ভাষাতে তাকে কি বলে? ভাড়ুয়া বলে তো, ভাড়ুয়া। এই ছেলেটা কেরালায় কাজ করে বা চেন্নাই কাজ করে বা কলকাতাতে কাজ করে, বিবাহের আগে প্রতি মাসে 8 থেকে 10 হাজার টাকা করে মায়ের অ্যাকাউন্টে দিত। 10,000 করে দিতেন না? দিতেন। বিবাহের 2 মাস পর আর কিন্তু মায়ের অ্যাকাউন্টে টাকা আসে না। তো এই ছেলেটা কেরালা কাজে গেছে। কেরালা তো অনেক দূর, 7-8 মাস 10 মাস না হলে হরিচন্দ্রের মানুষ কেরালা থেকে আসে না। আমরা যখন কেরালা বক্তব্য দিতে গিয়েছিলাম তখন যারা দাওয়াত দিয়েছিল তারা আপনাদের হরিচন্দ্রের থানারই মানুষ। অনেক মানুষ কোয়েম্বাটোর না কি বলে একটা থানা আছে ভাই না কেরালায়, ওখানে আপনাদের এই থানা হরিচন্দ্রপুর থানার অনেক মানুষ
থাকে তোমরা দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে লোকের বক্তব্য দিতে গিয়েছিলাম। তো অধিকাংশ মানুষ শুধু মালদা জেলা, অধিকাংশ মানুষ প্রায় মালদা জেলা। তো খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ। তো এই ছেলেটা কেরালাতে 7-8 মাস যাবত কাজ করে, বাড়ি আসে না। তো এই ছেলেটা মায়ের অ্যাকাউন্টে টাকা না দিয়ে সব টাকা স্ত্রীর অ্যাকাউন্টে দেয়, সব টাকা স্ত্রীর অ্যাকাউন্টে দেয়। মাসের পর মাস, মাসের পর মাস, মাসের পর মাস টাকা দেয়। আর স্ত্রীকে বলে টাকা ঢুকেছে, হ্যাঁ টাকা ঢুকেছে। এই ছেলেটা মাসের মাস টাকা দেয় আর স্ত্রীর কাছে ফোন করে জিজ্ঞাসা করে টাকা কি গেছে, হ্যাঁ এসেছে। যখন টাকা শেষ পর্যায়ে এবার 9 মাসের মাথাতে পড়েছে, এবার ছেলেটা কেরালা থেকে বাড়ি আসবে। কেরালা থেকে বাড়ি এসে দেখছে টাকাও নেই, স্ত্রীও নেই। এখন কি হবে? এই জন্য বলেছিলাম তোমার মাথাতে গোবর ভরা আছে গো। মায়ের অ্যাকাউন্টে টাকাটা যদি আসছে তো তোমার মা যদি খরচ করেও দিত, তারপরও তোমার মায়ের অ্যাকাউন্টে 10 থেকে 20,000 টাকা থাকতো ইনশাআল্লাহ, থাকতো না? এখন তোমার টাকাও গেল, স্ত্রীও গেল, হাত ধরে চলে গেছে। এখন কি করবে? তোমাকে বলি স্ত্রীর অ্যাকাউন্টে এত টাকা রাখতে হবে না, এত স্ত্রীর অ্যাকাউন্টে টাকা রাখতে হবে কেন? সম্মানিত যুবক ভাই, আমি আপনাকে অপমান করি, আমি আপনাকে আপনার ব্রেন খুলতে এসেছি, আপনাকে অনুরোধ জানাচ্ছি। এর অর্থ এই নয় যে স্ত্রীকে টাকা দিতে হবে, এটা বলিনি। স্ত্রীকে টাকা দিতে হবে, নইলে কি আমাদের আপনাকে জিজ্ঞাসা করতে হবে, জিজ্ঞাসা করতে হবে। স্ত্রীকেও টাকা দিতে হবে। অতএব আমি আমার সম্মানিত যুবক ভাইদের অনুরোধ করে যাচ্ছি, আজকের পর থেকে মাকে আর দুঃখ কষ্ট দেবো না ইনশাআল্লাহ। আজকে ক্ষমা চাইতে পারবো মায়ের হাত ধরে? পারবো? পারবো কি? ক্ষমা চাওয়া উচিত, নইলে কি আমাদের অনেক কিন্তু খুব কঠিন হয়ে যাবে, আপনি টিকতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ভালোবাসা আল্লাহ তাআলা সৃষ্টি করেছে দুজনের মাঝে। তো আপনার স্ত্রী আপনাকে বসে রাখার জন্য, তার আয়ত্তে রাখার জন্য আপনার হাতে তাবিজ বাঁধলো কেন? তো হ্যাঁ, সাদের চকে নেই তাবিজ কেন? কোমর আপনার তাবিজ আছে, তাবিজটাকে আজকে ছিঁড়ে ফেলে দিতে হবে। আপনার স্বামী আপনাকে ভালো বাসুক চাই না বাসুক, ওকে বলতে হবে তাবিজের সহায়তা নেওয়া যাবে না, তাবিজের কোনো সাহায্য নেওয়া যাবে না। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে করার জন্য জানাচ্ছি, ছেলে মেয়েকে প্রচুর শিক্ষিত করেন, ছেলে মেয়েকে একটু পড়ান। আমি যে বাক্য বলতে গিয়ে এইখানে এসে থেকে গেলাম, তার একটি বাক্য হচ্ছে আল্লাহ শেষ পর্যায়ে বলছেন লায়াতিল কওমি ইয়াতাফাক্কারুন, শিক্ষিত মানুষের শুধু উপদেশ গ্রহণ করবে, জ্ঞানী মানুষের শুধু উপদেশ গ্রহণ করবে। অতএব আজকে আমি সাথে যখন মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যে এতটুকু, যে আজকের পর থেকে আমাদের কন্যা, আমাদের মা, আমাদের পুত্র, আমাদের বাড়ির মেয়েরা বিনা বোরখায় বাড়ি থেকে পশ্চিম গেলার কোনোদিন বের হবে না ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ বলতে? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো, তৌফিক বলি আমি। শেখ আমি কথা শুনছি, শেষ করতে হবে। তো যাই হোক, একটু আপনারা আমাদের চেয়ে থাকেন, আপনারা বিরক্ত হচ্ছেন মনে হচ্ছে না? না, বিরক্ত আমি তো বুঝতে পারি মাঝে মাঝে। তো যাই হোক, একটু আপনারা আমাদের এক খেলে চেয়ে থাকেন। আমি বলতে চাচ্ছিলাম যে কালকে থেকে এই পর্দা ছাড়া অন্তর সাবরি চক্রের মুসলিমদের কন্যারা চলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কাল সকাল হতে হতে বোরখা কিনতে পারবো না ইনশাআল্লাহ, জোহরের আগে আগে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসবেন না, কিনতে হবে, এটাই চূড়ান্ত সত্য। আব্দুল করিম সাহেব, বোরখা কেনার টাকা নেই, কি করবো? তো আমাকে বলেন, আমি দিব ইনশাআল্লাহ। আচ্ছা কি 5 টাকা বোরখা কেনার টাকা চান? 1700 টাকা ইনশাআল্লাহ আমি দিয়ে দেবো। আর যদি ধার চাইতে আব্দুল করিমের টাকা চাইতে লজ্জা লাগে, তো বাপ বেটা কুমিরপুর স্টেশনে ভিক্ষা করবেন। কুমিরপুরের লোক যদি সবাই চিনতে পেরে যাবে, এরকম আশা আকাঙ্ক্ষা থাকে, তাহলে বাপ বেটা চলে যাবেন শিয়ালদা বা হাওড়া, জঙ্গিপুর না, জঙ্গিপুর চলে যাবেন ভিক্ষা করতে। হাওড়া, শিয়ালদা, কাজিমগঞ্জ ভিক্ষা করতে, কাটোয়া ভিক্ষা করতে যাবেন। ওইখানকার কথা আপনি চিনতে পারবেন না, হাজার হাজার মানুষ। শিয়ালদাতে লাখ লাখ মানুষ, ভারতবর্ষের সব থেকে বড় স্টেশন, জনসংখ্যা দিক দিয়ে শিয়ালদা বড় স্টেশন, বড় মানুষ, প্রায় অনেক মানুষ যাতায়াত করে, সবাই টাকা দেবে। যেদিন 1700 টাকা হবে, সেদিন কলকাতা থেকে আসার পথে মালদাতে বোরখা কিনে হরিশ্চন্দ্রপুর সামনে চোখে ঢুকবো, তার গায়ে ঢুকবো ইনশাআল্লাহ। বোরখা ছাড়া মা বোন চলতে পারে না, এটা আল্লাহর উপর বিধান। দেখবেন একটু আল্লাহর বিধান, দেখবেন একটু আপনাকে দেখাই। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নবী, হে মহামান্য নবী, হে সম্মানিত নবী, হে প্রিয় নবী। আল্লাহ আমাদের নবীকে সম্মান দিয়ে ডাকতে জানেন, কিন্তু 3 নম্বর
শ্রেণীর পচা বেদাতি হুজুররা জানলেন না আল্লাহ আমাদের নবীকে সম্মানিত নবী বলে ডাকতে পারেন, কিন্তু 3 নম্বর শ্রেণীর পচা বেদাতি এই হালুয়াখোর হুজুররা জানতে পারলেন না। আজকের পূর্ণ সভা চলে গেল না জি। এইখানে আসছি, আমাদের নবীকে আল্লাহ সম্মানিত নবী বলে ডাকছেন। এই কোরআন মাজিদের এমন একটা আয়াতের অংশ খুঁজে পাবেন না যেটা আল্লাহ তাআলা বলেছেন ইয়া নবী, হে নবী। একটা বাক্য আপনি খুঁজে পাবেন না, তবে এরকম পাবেন যখন আল্লাহ ইব্রাহিমকে দেখেছেন তখন আল্লাহ বলবে ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। যখন আল্লাহ মুসাকে দেখেছে তখন আল্লাহ মুসাকে বলছেন ইয়া মুসা, হে মুসা। যখন আল্লাহ ইউনুসকে ডাক দিচ্ছেন তখন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডাকতে বলছেন ইয়া ইউনুস, হে ইউনুস। ইয়া ঈসা, হে ঈসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে যত নবীর নাম এসেছে প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা ইয়া বলে ডাক দিয়েছেন, কিন্তু যখন মুহাম্মদকে ডাকে ডেকেছেন তখন তিনি বলেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, হে মহামান্য রাসূল, হে সম্মানিত রাসূল, হে সম্মানিত নবী, হে প্রিয় নবী। এই ডাক আল্লাহ দিচ্ছেন। আর আপনার হুজুর 3 নম্বর হুজুর সালাতের শেষে বলছেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। শুনেন বলেন আল্লাহ যাকে সম্মান দিয়ে ডাকছেন তাকে আপনার হুজুরা ডাকছেন ইয়া নবী বলে। বলে রাসূলের সম্মান কমলো না বাড়লো? কমলো। তো এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্যতা কিভাবে দিবে? এরা তো সবে বরাতের হালুয়ার দিকে ব্যস্ত। এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানবে? আর এরা কিভাবে আল্লাহর নবীকে মান্যতা দিবে? এরা তো পীর মাজার নিয়ে ব্যস্ত। এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মানবে? এরা তো রুটি খেতে ব্যস্ত। আর এরা জাতিকে কিভাবে হাদিস করে বুঝাবে? এরা তো আজকে রাত্রে কবর জিয়ারত করছে। ওই যে কিছুটা পথ গিয়ে দেখতে পাবেন ওই আপনাদের একটা হাইওয়ে, আপনাদের হরিশ্চন্দ্রপুর হাইওয়ে, হাইওয়ে 2 পাশে দেখবেন গোরস্থান আছে। গোরস্থান দেখেননি? ওই গোরস্থানে আস্তে আস্তে দেখলাম অনেক মানুষ রড লাইট জ্বালিয়ে দিয়ে সব কবর জিয়ারত করছে। আমরা ভাবলাম যে হয়তো কেউ মারা গেছে, জানাজা হচ্ছে, কিন্তু একটু আরেকটা একটু এগিয়ে এসে দেখছি এরাও জিয়ারত করছে। তখন ভাবলাম যে না, আজকে তো 15 শ্রাবণ, অন্যান্য দিন দেখেছি 15 শ্রাবণের দিন এরা সবাই আল্লাহর ভিক্ষা চাইতে যায়। 15 শ্রাবণের দিন এর পিতা মাতাকে দোয়া করে জান্নাতে ভরতে যায়। দুনিয়ার ইসলাম কি এত সহজ যে 15 শ্রাবণের দিন দোয়া করে পিতা মাতাকে জান্নাতে ভরে দিবেন? এত সহজ নয়। ওই লোকটা যারা আজকে এই 15 শ্রাবণ রাত্রিতে কবর জিয়ারত করতে গেছে, এরা কেউ সালাত আদায় করে না, এরা কেউ আল্লাহকে চিনে না, এরা কেউ রাসূলকে মান্যতা দেয় না। আজকেই 15 শ্রাবণ সিয়াম রেখে রোজা রেখে ওই কবর জিয়ারত করতে গেল। বলেন এই দোয়া, এই জিকির, এই তাসবিহ তাহলে কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন না যে কোন দিনে কোন দিনে আল্লাহর কাছে আমল পেশ করা হয়, এটা আল্লাহ নবী জানতে পারলেন না। কিন্তু ভারতের হুজুররা জেনে নিল যে সেটা 15 শ্রাবণ, সেদিন আল্লাহর কাছে আমল পেশ করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ও হুজুর, আপনাকে বলেছিলাম সেই দিন শুক্রবারে, আপনি তো 3 টাকার হুজুর, কেন আপনি সহবাদ চালু করলেন? কে বলো সহবাদ ভালো দিকে যেতে হবে? কে বলো সহবাদ নন খাদ্য বানাতে হবে? কে বলো রুটি বানাতে হবে? ও সব কখন হয় ভালো রুটি খাওয়া যায় না? আল্লাহ নবী দাঁত শহীদ হয়েছিল, এই কথা কে বললো? যদি শহীদ হয়ে থাকে আল্লাহ নবী তার নরম খাদ্য খাওয়ার জন্য দাঁতে লাগবে, তাই তিনি নরম খাদ্য বানালেন। তো আপনার কটা দাঁত খুঁজে বলে যে আপনি নরম খাদ্য বানালেন? হ্যাঁ, আপনার কটা দাঁত হয়ে গেছে, আপনি কেন নরম খাদ্য বানালেন? আপনি কেন প্রত্যেকটা মানুষকে জানাতেন, আপনি কেন প্রত্যেকটা মানুষকে কবর জিয়ারত করতে পাঠালেন? কেন কবর জিয়ারত নির্দিষ্ট করে দিন করতে হবে? নির্দিষ্ট করে কবর জিয়ারত করা বেদাত, নির্দিষ্ট করে সিয়াম রাখা বেদাত, নির্দিষ্ট করে কবর জিয়ারত করা বেদাত, নির্দিষ্ট করে কোন ইবাদত করা বেদাত। শুনুন, আপনি বলে যাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ, তাবেঈগণ কখনো এভাবে 15 শ্রাবণকে কোনদিন মূল্যায়ন করেনি। আপনি কেন 15 শ্রাবণের দিন কবর জিয়ারত করতে গেলেন? যাবেন কেন? সাবির চকের মানুষ, আমি আপনার ছেলের মতো আপনাকে করার জন্য জানাচ্ছি 15 শ্রাবণকে কেন্দ্র করে কোনদিন রোজা বা সিয়াম রাখবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন দিনকে কেন্দ্র করে কবর জিয়ারত করতে যাবেন না। যেমন ঈদের দিন কবর জিয়ারত করতে যাবেন না,
দিনকে কেন্দ্র করে কবর জিয়ারত করতে যাবে না, বেদাত পাপ হবে। কোন সাহাবা যে নির্দিষ্ট করে কবর জিয়ারত করতে গেলেন কেন? কোন গত রাতে গেলেন না, কালকে যান। আর তো পাত্তা পাওয়া যাবে না, মসজিদে আর নেই, আপনারা সব বাইরে চলে গেছে মদ খেতে, বিড়ি খেতে। কেন আজকে কেন যেতে হবে? কেন আজকে যেতে হবে? সম্মানিত শিক্ষিত মানুষ, সম্মানিত দায়িত্বশীলগণ, আমি আপনাদের করজোড়ে অনুরোধ করে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, আমরা আহলে হাদিস সালফে সালেহীনদের মানহাজকে অনুসরণ করি। আমরা কখনো বেদাতকে মূল্যায়ন করবো না ইনশাআল্লাহ। বেদাতকে আশ্রয় প্রশ্রয় দেব না ইনশাআল্লাহ, মনে থাকবে না ইনশাআল্লাহ। তো আমাদের আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহান নবী, হে মহামান্য নবী, হে সম্মানিত নবী, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, আপনি আপনার কন্যাদেরকে বলেন, এবং সারা পৃথিবীর যারা মহিলা নারী, মুমিনা নারী, তাদেরকে বলেন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যখন বাড়ি থেকে বের হবে তখন পর্দা করে বক্ষস্থল মুখমণ্ডলকে সুন্দর করে ঢেকে বের হবে। আদেশটা আল্লাহ। আল্লাহ আদেশ কাকে করছেন বলেন তো? বলেন বলেন বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বিশ্ব নবীকে, যার আগের গুনাহ মাফ, পিছের গুনাহ মাফ, যার আগেও কোনো গুনাহ নেই, পিছেও গুনাহ নেই, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একটা বিশ্ব বিখ্যাত নবীকে তিনি একাধিক সহিহ হাদিসে বলেন, সাইয়্যিদ ইবনে আদম, আমি আদম সন্তানের নেতা, আমি আদম সন্তানের লিডার, আমি আদম সন্তানের সর্দার, তবে লা ফাখরা ফিহি, আমার থেকে কোনো অহংকার নেই। তোমরা মনে করো না যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকার করে বলছি আমি আদমের নেতা, আদমদের সর্দার, এটা নয়। আমি জানি দিতে চাইছি যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তানের সর্দার, নেতা, লিডার, তবে আমার কোন অন্তরে কোনো অহংকার নেই। এত বড় দামি নবীকে, যিনি জিনের নবী, নবীদের নবী, মানুষের নবী, সারা পৃথিবীর নবী, এত বড় একটা দামি নবীকে আল্লাহ বলছে, মুহাম্মদ তোমার স্ত্রীকে, তোমার কন্যাদেরকে আর সারা পৃথিবীর নারীদেরকে বলে দিও, তারা যখন বাড়ি থেকে বের হবে পর্দা করে বের হবে। বলেন তো এই আদেশকে মান্যতা দিতে পারবো ইনশাআল্লাহ আজকে থেকে? এত বড় নবীকে যদি এরকম উপদেশ দেওয়া হয়, তো আমি আর আপনি তো এই নখটাকে 100 কোটি ভাগ করার পরেও এক পর্যায়ে যেতে পারবো না। পারবো ভাই? পারবো না। তো আপনার স্ত্রী বিনা বোরখায় চলে কি হিসাবে? তাই না? আপনার স্ত্রী চলে কোন হিসাবে? আমাকে বুঝতে পারলাম না কেন চলে। আচ্ছা আপনাকে একটু বলি, আমরা তো আমাদের স্ত্রীদেরকে টোটোতে নিয়ে আসি না, টোটো বুঝেন না? চেন্নাই টোটো, সিএনজি, বাংলাদেশের লোক সিএনজি বলে বা টোটো বলে, এক এক জায়গায় এক রকম। তো বাড়িতে যখন আমাদের গাড়ি থাকে না, তখন টোটোতে নিয়ে আসতে বাধ্য হয়। যেতে যেহেতু হবে, মায়ের বাড়ি, বাপের বাড়ি, হাসপাতাল, স্কুল, কলেজে যেতে হবে। তো নিয়ে আসি যখন, তো আমার স্ত্রীর সামনে যদি কেউ বসে, তখন যেন মনে হচ্ছে গায়ে কাঁটা ঢুকে গেল, এরকম মনে হচ্ছে যেন গায়ে কাঁটা ঢুকে এপার ওপার হয়ে গেল। আর আপনার স্ত্রী ধাক্কা মারে, পেট দেখে, পিঠ দেখে, চুল দেখে, পা দেখে, নখ দেখে, সব কিছু দেখে, আপনার খারাপও লাগে না, ইতস্তত বোধ হয় না, বদগম্য হয় না, হায়া বোধ হয় না, লজ্জা বোধ হয় না, যেন মনে হচ্ছে শরীরে রক্তই নাই, যাতে সবই পুজ ভরা। খারাপ লাগলো না কেন? কেন খারাপ লাগলো না? খারাপ লাগা তো উচিত। মোহরম দিব আমি আর তুমি দেখবে বেটা না, আমি দেখতে পারি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীকে আল্লাহ এইভাবে আদেশ দিচ্ছেন, তো আল্লাহ নবীর কথাকে, আল্লাহর কথাকে আমরা মান্যতা দিতে পারবো ইনশাআল্লাহ আজকে থেকে? পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলছেন, যদি তোমাদের কন্যা এবং তোমাদের স্ত্রীগণ, সারা পৃথিবীর মুমিন নারীরা এইভাবে পর্দা করে চলাচল করে, তাহলে কেউ তোমার স্ত্রীকে, কন্যাকে টিটকারি মারতে পারবে না। লুচ্চা পাকা ছেলেরা, ছয় ছেলেরা কেউ তোমার স্ত্রীকে আঁচড় দিতে পারবে না, টিটকারি মারতে পারবে না, তোর করতে পারবে না, এটা আল্লাহর কথা। তো আপনাকে বলি, আপনার যে মেয়েটা ক্লাস 10-এ পড়ছে, ওই মেয়েটা খুব সুন্দর সার্কুল করে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে, কোন বোর্ড, যে দোকানে বোর্ড খেলা হয় না, যেখানে অনেক ছেলেগুলো থাকে, ওই বোর্ডের দোকানের সামনে চলে যাচ্ছে, তখন এই সামনে চলে কোনো একটা যুবক ছেলে বলছে, দেখলে আব্দুল করিমের মেয়ে যাচ্ছে কত সুন্দর, একটা বাজে কমেন্ট করেছে। যুবক একটা নীতি যেটা বলে, এ ভাই বুঝতে পারছেন আমার কথা, আপনি বসেছেন, আপনার বুঝাচ্ছে, আপনি তখন কেউ একটা বাজে কমেন্ট করলো, তখন আপনার কন্যা কান্নাকাটি করতে করতে দুই চোখে পানি টপ করে ফেলতে ফেলতে আপনার কাছে এসে বলছে, আব্বু ওই ছেলেটা আমাকে টিটকারি কাটলো, আব্বু ওই ছেলেটা আমাকে বাজে কমেন্ট করলো। তখন আপনার রক্তের টপক করে ঠুকেছে, গালি
লিখেছেন একেবারে শেষ করে দিলেন, পিঠে ছিঁড়ে নেপার করে। তো টিটকারি মারাতে এত খারাপ লাগলো, কই খারাপ তখন লাগলো যখন আপনার কন্যা বিনা বোরখাতে বাড়ি বেরোলো, যখন জিন্সের প্যান্ট করে বাড়ি বেরোলো তখন তো খারাপ লাগা উচিত ছিল, তাই না? সে খারাপ লাগা তো উচিত তখন ছিল, কেন এখন খারাপ লাগলো? আপনি যদি টিটকারি মেরে আলহামদুলিল্লাহ পড়েন, ওকে তুলে নিয়ে গিয়ে রেপ করে বিক্রি করে দেন আমেরিকাতে হাতে, এটার জন্য আরেকবার আলহামদুলিল্লাহ পড়ে। এটা খুব ভাইরাল চলছে এখন। মেয়েদেরকে রেপ করার পরে যে মেয়েদের মাংস খাচ্ছে আমেরিকার মানুষ, কি নাম করতে বলেন না? হ্যাঁ, এফস্টাইন ফাইল না? এফস্টাইন ফাইল, যা গেল, হ্যাঁ জি মনে ছিল, ভুলে গেছিলাম। এফস্টাইন ফাইল, এফস্টাইন ফাইল, এই ফাইলে হাজারো মানুষের নাম আছে, হাজার লক্ষ লক্ষাধিক মানুষের নাম আছে। তার মধ্যে নাম আছে আপনাদের প্রধানমন্ত্রীর, তার মধ্যে নাম আছে মাইকেল জ্যাকসনের, তার মধ্যে নাম আছে আমেরিকার মেয়রের মামদানির মায়ের, যে নতুন মামদানির এই আমেরিকার মেয়র হলো না নতুন মুসলিম মেয়রটা, তার মায়ের। হাজারো লোকের নাম আছে। তারা কি করে? তারা বাচ্চা বাচ্চা মেয়েদেরকে নিয়ে গিয়ে রেপ করে, রেপ করার পর তাদেরকে জবাই করার পর সেই জবাই করার গোশত তারা খাদ্য দিয়ে, ভাত দিয়ে, চাল দিয়ে খায়। কতদিন আগে ঘটেছে, আজকে পাস হয়েছে, আজকে পেপার পত্রিকায় ফার্স্ট হয়েছে, আপনার দেখেননি মনে হয় না? এফস্টাইন ফাইল একেবারে বিশ্ব তোলপাড়। কত নিকৃষ্ট জাতি হলে মানুষের মাংস খেতে পারে, তার নাম ইহুদি খ্রিস্টান জাতি। আপনি ভাবতে পারছেন ইহুদি খ্রিস্টান জাতি কত নিকৃষ্ট জাতি, এত বেহায়া নিকৃষ্ট জাতি। মানুষের মাংস খেতে তারা দ্বিধাবোধ করে না, তারা আপনি তাকে কিভাবে মূল্যায়ন করতে পারেন? সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে করজোড়ে অনুরোধ জানাচ্ছি যে আজকের পর থেকে আমাদের কন্যা, আমাদের মা, আমাদের পুত্রবধূ, আমাদের বাড়ির মেয়েরা কোনদিন ইহুদি খ্রিস্টানের নীতিতে অন্তত আর চলবে না ইনশাল্লাহ। তাদের নীতিতে চলবে না মানে বিনা বোরখাতে বেরোবে না ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমি বক্তব্য লং করতে চাচ্ছি না, শেষ পর্যায়ে বলতে চাচ্ছি, যেহেতু সাবলি চক লালমাটি পূর্বপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ধর্মীয় আপনারা জালসা দিয়েছেন, আল্লাহ আপনাদের জালসাকে কবুল করুক, সকলে বলি আমিন। সকলে বললাম চাচা, চাচা, ও চাচা, বসেন বসেন, দোয়া করবেন না? বসেন বসেন, উঠিয়েন না। আমি শেষ করে এসে বলি, যেহেতু আপনাদের উন্নতি কল্পে জালসা, আপনারা সকলে জানেন যে মসজিদ মাদ্রাসা অন্তত আমাদের মতো লোকের দ্বারাই চলে। তো আমি তো হাইলার ভাইলার মতো আর ইত্যাদি ইত্যাদি ভাইদের মতো বলতে পারি না। তাই আপনাদের প্রতি আমার এতটুকু আহ্বান, অনুরোধ, এতটুকু যে আপনারা যে যতটুকু পারবেন একটু দিয়ে আমার সাথে মুসাফা করে অন্তত যাবেন। আবার কবে আসি না আসি, দেখা হয় না হয়, কবে মরে যায়, কখন কোথায় কে মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাচ্ছে, কিছু বোঝা যায় না। তো রাতে চলাচল আমাদের কখন কোথায় দুর্ঘটনা ঘটে, দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে দুর্ঘটনা থেকে বাঁচাই, সেগুলো বলে আমি আসে এক একবার আসে, যে যতটুকু পারবেন, কোনো চাপ নেই। অবশ্যই কেউ ফাঁকা যাবেন না, 10 টাকা হলেও দিয়ে যাবেন, 2 টাকা হলেও দিয়ে যাবেন, আসেন এক একবার আসেন। ওটা তো যুবক ভাইরা আপনারা চেষ্টা করতে পারবেন, আরে না আসেন আসেন, লেট করিয়েন না, এক একবার কেউ ফাঁকা যাবেন, এটা আমার অনুরোধ। অবশ্যই আসুন। সম্মানিত মা, আপনাদের ওদিকে যদি সম্মানিত মা ও বোন, আপনাদের প্রতি আপনারা দিলেন, অনেকক্ষণ ভালো আছেন, অনেকক্ষণ দিলেন, তো অনেকক্ষণ দিলেন। তো আপনাদের প্রতি আমার আহ্বান এতটুকু যে আবারও আমি শেষ করে আপনাদের কাছে চাইছি, যতটুকু পারবেন অবশ্যই অবশ্যই দিয়ে যাবেন ইনশাল্লাহ। আসেন ভাই, কেউ ফাঁকা যাবে না, যদি টাকা না দিতে পারেন অন্তত মুসাফর যাবেন ইনশাল্লাহ। ভালো আছেন? ভালো ভালো আচ্ছা ভাই, কেউ ফাঁকা যাবে না ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ।
এটা লাইভটা এটা ভালো আছেন?